নির্বাচন কমিশনের উপর চাপ বাড়াতে এবার দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার সিঙ্গুরে সভা করেই দিল্লি যাবেন। এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগে সরব এমন পরিবারের কয়েকজন সদস্যকেও দিল্লি নিয়ে যেতে পারেন মুখ্যমন্ত্রী। ইচ্ছা করে তুমি যার ইচ্ছে ভোট কাটবে করলেন, আমাদের নেক্সট ডেস্টিনেশন ইজ ইলেকশন কমিশন। চলে করতে হবে, লড়াই করতে হবে, আর যারা যারা ক্ষমতা আছে আমার সাথে যাবে, কলকাতা থেকে দিল্লি। এসআইআর নিয়ে আন্দোলনের ঝাঁজ বাড়াতে এবার দিল্লি সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সিঙ্গুরে সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সিঙ্গুরে সভার পর দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগে সরব এমন পরিবারের কয়েকজন সদস্যকে দিল্লি নিয়ে যেতে পারেন মুখ্যমন্ত্রী। এসআইআর ঘিরে শুরু থেকে নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূলের সংঘাত তুঙ্গে। এসআইআর এ সাধারণ মানুষের ভোগান্তির অভিযোগ তুলে বারবার সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে 5 বার চিঠি লিখেছেন তিনি। পথেও নেমেছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সুপ্রিম কোর্টেও চলছে আইনি যুদ্ধ। এবার এসআইআর এর লড়াই নিয়ে সরাসরি দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়। এমন সময় মমতা দিল্লি যাচ্ছেন যখন সংসদে বাজেট অধিবেশন শুরু হচ্ছে। বুধবার থেকে শুরু বাজেট অধিবেশন। অনেকের মতে এবারও এসআইআর ইস্যুতে ঝড় উঠতে পারে সংসদে। দিল্লিতে এসআইআরকে সামনে রেখে বিজেপি বিরোধী জোটে শান দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক করতে পারেন বিজেপি বিরোধী দলগুলোর সঙ্গে। তাৎপর্যপূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি রওনা হওয়ার আগের দিন মঙ্গলবার নবান্নে তাঁর সঙ্গে বৈঠক করেন সমাজবাদী পার্টির নেতা अखिलेश यादव। पूरे देश में अगर भारतीय जनता पार्टी से कोई मुकाबला कर रहा है तो यहाँ की मुख्यमंत्री आदरणीय ममता बनर्जी जी मुकाबला कर रहे हैं। নিউজ 18 বাংলা। এসআইআর আবহে ফের রাজ্য কমিশন সংঘাত। ইআরওর দায়িত্বে থাকা 3 আইএস কে বদলি রাজ্যের। এসআইআর চলাকালীন কেন বদলি করা হলো অফিসারদের? রাজ্যকে চিঠি দিয়ে জানতে চাইল নির্বাচন কমিশন। সোমরাজ বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সোমরাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, এসআইআর আবহে ফের রাজ্য কমিশন সংঘাত। ইআরওর দায়িত্বে থাকা 3 আইএস কে বদলি রাজ্যের। এসআইআর চলাকালীন কেন অফিসারদের বদলি করা হলো রাজ্যকে চিঠি দিয়ে জানতে চাইল নির্বাচন কমিশন। কাল দুপুর 3টের মধ্যে পুরনো পদে বহালের নির্দেশ। মুখ্য সচিবকে নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের।